ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন ইন্তেকাল করলেন তখন অনেক মুসলমান তার জন্য হাত তুলেছে, তার জন্য চোখের পানি ফেলে দিয়েছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা জানেন এই তো কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ইন্তেকাল করলেন। ভারতের রাষ্ট্রপতির ইন্তেকালের কারণে ভারতে 7 দিন শোক পালন করা হচ্ছে, সেখানে শোক দিবস অনুষ্ঠিত হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও একদিন শোক ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদেরকে একটি বিষয় ভাবতে হবে, একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে। যখন দুনিয়া থেকে কোন আল্লাহর নাফরমান বান্দা ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিক যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, তখন তাদের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতে পারি না। কোন মুসলমান যদি আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করে, তাহলে তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তার আত্মার শান্তি কামনা করতে পারি। কিন্তু একজন মুশরিক যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তার আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি কামনা করা ইসলামে বৈধ নয়। সবাই বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা লক্ষ্য করতেছি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন ইন্তেকাল করলেন তখন অনেক মুসলমান তার জন্য হাত তুলেছে, তার জন্য চোখের পানি ফেলে দিয়েছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আপনারা ভুলে গেছেন সেই দিনের কথা, যেদিন বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। আমরা বলতে চাই ভারতের এতই কি জায়গার অভাব পড়েছে যে বাবরি মসজিদকে ভেঙে সেখানে একটা মন্দির নির্মাণ করতে হবে, যেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে এসেছিল। আর আজকে সেই মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। সবাই বলুন নাউযুবিল্লাহ। এই দুনিয়া থেকে একজন মুশরিক যখন বিদায় গ্রহণ করে, তার জন্য কখনো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জীবনের গুনাহগুলো কখনো maaf করে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এই শিরক ব্যতীত অন্যান্য যে সমস্ত অপরাধ রয়েছে, গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধগুলো ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না, এমনকি তারা আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে তারা শিরক করে, অংশীদার স্থাপন করে। সবাই বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই কথাগুলো বলতেছি। এই কিছুদিন আগেও
ভারতে একজন নায়ক যখন আত্মহত্যা করলো, তার জন্য আমার দেশের কত যুবক যুবতী চোখের পানি ফেলেছে, তার জন্য শান্তি কামনা করেছে, দোয়া করেছে। এইগুলো বৈধ নয়। আজকে মুসলমানেরা জানে না যে মানুষেরা যখন মৃত্যুবরণ করে, কে ঈমান নিয়ে মারা যায় আর কে কুফরের হালতে মৃত্যুবরণ করে, কে শিরকিয়াতকে সাথী করে মৃত্যুবরণ করে, এটা মানুষেরা চিন্তা করে না। মানুষেরা দেখে যে কতটুকু সম্মান মর্যাদা খ্যাতি ওই ব্যক্তির দুনিয়ায় ছিল, সেই সম্মান মর্যাদা খ্যাতি ক্ষমতার দেখে মানুষেরা তার জন্য দোয়া করে। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা ভুলে গেছেন সেই দিনের কথা। প্রণব মুখার্জির সামনে যেদিন বাবরি মসজিদ ভাঙ্গা হলো, আল্লাহর ঘর ভাঙ্গা হলো, সেই দিন কিন্তু প্রণব মুখার্জি ইসলামের জন্য, মুসলমানের জন্য ইচ্ছা করলে এই মসজিদকে তিনি ভাঙতে বারণ করতে পারতেন। আজকে কাশ্মীরের দিকে লক্ষ্য করেন, কাশ্মীরের মা বোনদেরকে ধর্ষণ করা হয়, বিনা বিচারে কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়। আজকে ভারতে কত হাজার হাজার মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে। যে প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে ভারতের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, সেই প্রেসিডেন্ট তো কোনদিন মুসলমানদের জন্য তার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়েনি। কিন্তু আজকে বাংলাদেশের এমন অনেক মুসলমান আছে, ইসলামের জন্য তাদের চোখ দিয়ে কোনো পানি বের হয় না, ইসলামের জন্য তারা কখনো কান্নাকাটি করে না, চিন্তা ভাবনা করে না, কিন্তু ভারতের রাষ্ট্রপতির জন্য তাদের হৃদয়টা গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা শিরক করে, আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করে না, অংশীদার সাব্যস্ত করে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারেন। সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুশরিক রয়েছে যারা আল্লাহর সঙ্গে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করেনি, আল্লাহর নবীকে নবী হিসেবে স্বীকার করেনি, বিভিন্ন দেব দেবীকে তারা উপাসনা করে, তাদের পূজা করে, তাদের কাছে প্রার্থনা করেন। আজকে এমন মানুষেরা যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তারা তখন জাহান্নামের অধিবাসী হয়ে এই দুনিয়া থেকে তারা বিদায় গ্রহণ করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন করতে পারেন যে তিনি তো একজন সম্মানিত ব্যক্তি, তিনি তো পৃথিবীর অনেক রাষ্ট্রপতির মধ্যে তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি অনেক জনকল্যাণে অনেক সময় তিনি তার নিজের অর্থ শ্রম ব্যয় করেছেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, আল্লাহর দ্বীনকে যে ব্যক্তি স্বীকার করে না, এই ব্যক্তির জীবনের কোনো ভালো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, একটা উদাহরণ দেই। মনে করেন একজন ব্যক্তি তার স্ত্রীকে খুবই ভালোবাসে, আদর স্নেহ করে, স্ত্রীর কথা কখনো ফেলে দেয় না, সব সময় স্ত্রীর কথা সে গ্রহণ করে, মেনে নেয়। স্ত্রী যা কিছু আপত্তি করে সব কিছু মেনে নেয়। স্ত্রী তাকে বলতেছে, শোনো আমি কিন্তু বাসার কাজ করতে পারবো না, কাজের লোক দিতে হবে। স্বামী বলে ঠিক আছে, তোমাকে বাসার কাজ করতে হবে না, তোমাকে একটা কাজের লোক আমি দিয়ে দিব। স্ত্রী বলে আমি কিন্তু রান্না করতে পারবো না, রান্নার জন্য কিন্তু কাজের লোক দিতে হবে। স্বামী বলে ঠিক আছে, রান্নার জন্য আমি একটা স্পেশাল বাবুর্চি তোমাকে আমি নিযুক্ত করে দেব, সে তোমার যত রকমের রান্না রান্না করে দেবে। স্ত্রী বলে আমি কিন্তু তোমার কোনো কাপড় চোপড় পরিষ্কার করতে পারবো না। স্বামী বলে আমি তোমার জন্য একটা ধোপার ব্যবস্থা করব। স্ত্রী বলে আমি কিন্তু ঘরের মধ্যে সব সময় বন্দী অবস্থায় থাকতে পারবো না, আমি একজন শিক্ষিত মহিলা, আমি অবশ্যই চাকরি করব, আমি একটা পেশাকে বেছে নেব। স্বামী বলে অবশ্যই অবশ্যই তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি তোমার পছন্দ মতো একটা কাজ বেছে নাও। দীর্ঘদিন স্ত্রী
স্বাধীনভাবে চলাফেরা করে, আর ওই স্বামী তার স্ত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু একটা দিন লক্ষ্য করা গেল ওই স্ত্রী অপর পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এবার আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, যে স্বামী দীর্ঘদিন ধরে স্ত্রীকে এমন ভালোবাসা মহব্বত করত, যদি কোনো স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে যদি লিপ্ত হয়, এবার চিন্তা করুন এই পুরুষ মানুষকে তার স্ত্রীকে মহব্বত করতে পারে? বলেন ঠিক কিনা? কখনোই কোন পুরুষ মানুষ, কোন স্বামী তার স্ত্রী অন্য আরেকজনের সঙ্গে যখন শারীরিক সম্পর্কে যখন লিপ্ত হবে, এই কাজ কখনো মেনে নেবে না। সবকিছু মেনে নিয়েছে, স্ত্রীর জন্য কাজের লোক দিয়েছে, বাসার কাজের লোক দিয়েছে, ধোপা দিয়েছে, বাবুর্চি দিয়েছে, সবকিছু স্ত্রীর দাবি মেনে নিয়েছে। কিন্তু স্ত্রী যদি অন্য কোন মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, কোন স্বামী যেমন মেনে নেয় না, অনুরূপ ভাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহর বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো আল্লাহ পাক ইচ্ছা করলে maaf করে দিতে পারেন। কোন বান্দা যদি আল্লাহর সঙ্গে যদি শিরক করে, আল্লাহর ইবাদতে যদি শিরক করে, আল্লাহর সত্তায় যদি শিরক করে, আল্লাহর গুণাবলীতে যদি শিরক করে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে যদি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো maaf করবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ।